চরমনার আল্লাহর কুতুব সৈয়দ ফাইজুল করিম শাইখে চরমনে আজকে ময়দানে আসবে। কত আল্লাহর পাগল নারায়ণগঞ্জের কত বহু দূরের জায়গাতে আমার পরিচিত কত আল্লাহর বান্দা বহু দূর থেকে আসছে শাইখের চেহারা দেখবে। কারণ আল্লাহর নবী বলেন আল্লাহওয়ালাদের চেহারা যারা দেখবে, আলেমের চেহারা যারা দেখবে, ও আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর বান্দাদের দল। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখে আল্লাহর কুতুব আল্লাহওয়ালাদের চেহারার দিকে যারা মহব্বতের নজরে তাকাবেন, আল্লাহ তাকে বা তার সন্তান তার পরিবারের কাউকে না কাউকে যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহওয়ালা বানায় দিবে। ও আল্লাহর বান্দাদের দল, ও যুবক, আল্লাহর নবী বলেন আলেমের মোহাম্মত যার দিলে থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। যাদের দিলে আলেমের মোহাম্মত নাই, মাদ্রাসা দেখলে ভালো লাগে না, কোরআন দেখলে ভালো লাগে না, হাফেজদেরকে গালি দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে গালি দেয়। ও আল্লাহর বান্দারা, মনে করতে হবে তোমার কপাল পুড়ে গেছে। এই পোড়া কপাল কোনোদিন জোড়া লাগানো যাবে না। জোড়া যদি লাগাইতে চাও আল্লাহর কুতুব চরমনার শাইখে চরমনার মাহফিলে আসিয়া হাজির হয়ে যাও। ঠিক কি না? জোরে বলে, আরো জোরে বলে। কারণ কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, কোন কোরআন নাই, কোন ইলম কালাম কিছুই নাই, শুধুমাত্র আল্লাহর ওলি একজন হাক্কানি আলেমের সাথে তাদের মোহাব্বত। বছরে 2টা মাহফিলে যায় আর সবক পালন করে, জিকির আজকারের সময় কাটায়, নবীর তরিকা অনুযায়ী সময় কাটায়। আল্লাহ আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহর মোহাব্বতে আলেমদের সাথে লেগে আসো রে বান্দা, আল্লাহর কুতুবদের সাথে লেগে আসো। আমি আল্লাহ তাআলা মরণের সময় আমি আল্লাহ আমার নামটা স্মরণ করায় দিব। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে যা পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে কোন আল্লাহু আকবার।
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हलाक जो अमाल है सारा। एक वक्त में अमाल जो अमाल है सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফজলুল উলুম আল ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকে এই বার্ষিক ওয়াজ ও দোয়াল মাহফিল ও হালকায় জিকিরের প্রধান অতিথি আধ্যাত্মিক রাহবার, লক্ষ লক্ষ মানুষের পথ ভোলা মানুষের আধ্যাত্মিক রাহবার, পীরে কামেল, ময়দানের বীর, খানকার পীর, বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আইয়ুব আলী প্রধান সাহেব, অত্র মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমাদের অত্যন্ত মহব্বতের একজন মানুষ, সাদা দিলের একজন মানুষ। মানুষ দেখতে কালো কিন্তু ভিতরের দিলটা ভালো, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এত ভিতরের জায়গা, এরপরেও মানুষের মহব্বত আর ভালোবাসা এত দূর পর্যন্ত গিয়েছে। আজকেই ফজলুল উলুম আল ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসা সুনাম সুখ্যাতি সারা নারায়ণগঞ্জে ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমি এসে দেখলাম হাফেজ ছাত্র যারা পরীক্ষা দিয়েছে সবাই সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট পেয়ে স্টার মার্ক, যেটা আমরা বাংলায় বুঝি, আরবিতে বলা হয় মুমতাজ, এই মার্কটা হলো বাংলায় যেমন গোল্ডেন এ প্লাস আমরা বুঝে থাকি, এই সম পরিমাণ সম্মান আমাদের এই মাদ্রাসায় পেয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদের সম্মানের কারণ, গর্বের কারণ। একটা মাদ্রাসা
মানুষের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদৌলতে এক শ্রেণীর মানুষ এখানে মেহনত করে মানুষ গড়ে, আরেক শ্রেণীর মানুষ এখানে পড়ালেখা করে বা করায় এমনটা কেউ নন, কিন্তু তাদের আরেকটা হাত, সহযোগিতার একটা হাত সব সময় মাদ্রাসার প্রতি থাকে, অথবা সহযোগিতা করতে পারে বা না পারে, মহব্বত আর ভালোবাসা আছে। নবীজি বলেন এই চার শ্রেণীর লোক জান্নাতে চলে যাবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন হয়তো তুমি আলেম হও, না হয় তুমি আলেম না হতে পারো, আলেমের একজন ছাত্র হও, সেটাও যদি সম্ভব না হয় আলেমকে সহযোগিতাকারী হও, একজন হাফেজের সহযোগিতাকারী হও, একজন কোরআনওয়ালার সহযোগিতাকারী হও। এটাও যদি না পারো, আর এটা না পারার কথা নয়, কারণ প্রত্যেকটা মানুষের সামর্থ্য কিছু না কিছু, জোরে বলেন আছে না নাই? কিছু না কিছু সামর্থ্য আছে, বলে একবারে নাই, এই নায়ের মধ্যে যদ্দুর আছে ততটুকু দাও, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষ কোরআন পড়বে, পড়াবে, এরা যেমন নবীর ভাষ্য অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো এই দুই শ্রেণীর মধ্যে হতে পারলো না, কিন্তু সহযোগিতার হাত তাদের মাদ্রাসার প্রতি আছে, আল্লাহ তাদেরকেও শ্রেষ্ঠ মানুষদের সাথে জান্নাতে পৌঁছায় দেয়। আরো জোরে বলেন। মাদ্রাসা, এক একটা মাদ্রাসা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। এক একটা তালিবুল ইলম, একজন কোরআনের রাহবার, কোরআনের একজন ছাত্র আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা জোরে বলেন? একজন ছাত্র জান্নাতে যাবে, একজন তালিবুল ইলম জান্নাতে যাবে। আর আমি এই তালিবুল ইলমকে একদিন হয়তো একটা রুটি খাওয়াইছি, একদিন হয়তো একটা ডিম খাওয়াইছি, তাকে একটা বিস্কুটের প্যাকেট তাকে দিয়েছি। এতটুকু সামান্য মহাব্বতের বিনিময়, রসূলের হাদিস যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, এতটুকু মহাব্বতের বিনিময়ে আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতে দিবেন। এটাই বাস্তব কথা। আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসা মহাব্বত করার তৌফিক দান করে। ফজলুল উলুম আল ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর বক্তা, শ্রোতা, বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া
ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইলাম। দুনিয়াতে এক শ্রেণীর মানুষকে আমি বানাইছি মালিক, আরেক শ্রেণীর মানুষ হলো শ্রমিক। একজন বাড়িওয়ালা আর একজন ভাড়াটিয়া। একজন বাড়ির মালিক, আরেকজন হবে বাড়ির রাজমিস্ত্রি। একজন বাড়ির মালিক, আরেকজন হবে বাড়ির ওস্তাগার, আরেকজন হবে বাড়ির মধ্যে কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছেন। দুনিয়ার মানুষ যদি চিন্তা করে, কেন আমি বাড়িওয়ালা হইলাম না, কেন আমি গাড়িওয়ালা হইলাম না, আল্লাহ বলেন, আমি আল্লাহ সবাইকে বাড়িওয়ালা যদি বানাইতাম, তাহলে বাড়ি বানাইয়া দিত কোন রাজমিস্ত্রি? ঠিক কিনা জোরে বল। ওস্তাগার পাইতো কোথায়? কোথায় পাওয়া যাইতো রাজমিস্ত্রি? কোথায় পাওয়া যাইতো কাঠমিস্ত্রি? কোথায় পাওয়া যাইতো টাইলস মিস্ত্রি? আল্লাহর বান্দাদের দল, যদি তুমি দুনিয়ার জমিনে সবাই যদি ধনীওয়ালা, যদি ধনী হইতো, টাকাওয়ালা হইতো, রাস্তাঘাটে রিক্সাওয়ালা তালাশ করে পাওয়া যাইতো না। সবাই যদি ধনী হইতো, প্যান্ডেল বানাইতো কে? কথা বলেন না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার নিজাম, আমি আল্লাহ বানাইছি কাউকে টাকাওয়ালা, আমি আল্লাহ কাউকে টাকা কম দিয়েছি। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ কেন দিলাম? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একমাত্র কারণ হলো আমি আল্লাহ তাআলা চাই একজনের মাধ্যমে আমি আল্লাহ আর একজনের খেদমত নিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफल बुदान, निकमाशुक नुकरा हो फरजिंदजा। মাহফিলের মাইক যদি ভালো না হয়, এদেরও হয়তো ব্যর্থতা অথবা আয়োজকদের ব্যর্থতা। এটা বড় একটা সমস্যা। আপনারা মনে কষ্ট নিয়েন না, প্রায় সময় কথা বলতে হয়তো, আর এমন এক কণ্ঠে কথা বলি অনেক কষ্ট হয়। এই জন্য সাউন্ড সিস্টেমটা ভালো না হলে খুব কষ্ট হয়। এটা খুবই কষ্টকর জিনিস। এটা যারা বক্তা না তারা ছাড়া কেউ বুঝবে না। হ্যাঁ, বক্তাদের মধ্যে আবার অনেকে স্বাভাবিক কথা বলে, আবার অনেকে একটু আওয়াজ করে কথা বলেন, ওনাদের একটু কষ্ট হয়। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা আপনারা বলবেন কিভাবে? এটা বলার জন্য এই জায়গায় বসতে হবে। ঠিক কিনা জোরে বলে? আপনারা তো মনে করেন যে হুজুর কথা বলবে, এত কথা বলে কেন? অনেক সময় এই যে ঈদের পরে এক জায়গায় গিয়ে দেখি অনেক সময় মাইক এমন হয়, গুলিস্তানের যেই ঔষধ বিক্রি করে না, এমন মাইক আমাদের অনেকের সামনে পড়ে। এগুলোর অবস্থা এমন হয়
একদিন মাহফিল করার পর 4-5 দিন অসুস্থ থাকতে হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলে না, আরো জোরে বলে না। এই কণ্ঠ কার দেওয়া নেয়ামত? জোরে বলে। আল্লাহর দেওয়া নেয়ামত। তবে বান্দার এই কণ্ঠ এটা সীমিত, এটা চাইলেই অনেক কিছু করতে পারে না, এটার সহায়ক অনেক কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ দুনিয়ার জমিনে একজন বক্তাও কথা বলতে পারে না, তার সহযোগী মাইক লাগে, সাউন্ড বক্স লাগে, তার জন্য মেশিন লাগে, ঠিক কিনা জোরে বলে। পৃথিবীর সব কিছু একটা নিজাম দিয়েছেন, যদি এই নিজাম আল্লাহ না দিতেন পৃথিবী ধ্বংস হয়ে যেত। রাশিয়ার মধ্যে আন্দোলন করেছিল, কিসের আন্দোলন? যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান দিয়া তারা আন্দোলন করেছে। আন্দোলন করে তারা সফলতাও এনেছে, তবে টিকায় রাখতে পারে নাই। কেন জানেন? ওই যে বললাম, সবাই যদি মালিক হয়, সবাই যদি টাকাওয়ালা হয়, রিকশাওয়ালা হবে কে? ঠিক কিনা জোরে বলে। মাইক আর প্যান্ডেলের কাজ করবে কে? বাড়ি বানাবে কে? ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়ার মধ্যে কাউকে আমি আল্লাহ মালিক বানিয়েছি, কাউকে আমি আল্লাহ শ্রমিক বানিয়েছি, এটা দুনিয়ার একটা সিস্টেম। কিন্তু এই সম্মান আমি আল্লাহ দিয়েছি বটে, এই সম্মান আমি আল্লাহর আসল সম্মান নয়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহর কাছে মালিকের কোনো সম্মান নাই, আমি আল্লাহর কাছে শ্রমিকের কোনো সম্মান নাই বান্দা। আমি আল্লাহর কাছে বক্তার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে কোনো মুফতি মুহাদ্দিস কোনো পীর সাহেবের দাম নাই, আমি আল্লাহর কাছে শিল্পপতির দাম নাই, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় দাম হলো যেই বান্দার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দাই আমি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। এরে আল্লাহর বান্দাদের দল, কারণ আল্লাহর ভয় এত দামি। যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় নাই, অনেক বড় টাকাওয়ালা হওয়ার পরে ওই বান্দার কোনো দাম আল্লাহর কাছে নাই। যেই বান্দা রিকশা চালায়, কিন্তু বান্দা রিকশা চালানোর পরও আমার মালিককে ভুলে না। যেই বান্দা শ্রমিকের কাজ করে, কুলির কাজ করে, মাথায় বোঝা নিয়া বান্দা নিজে উপার্জন করে, কিন্তু বান্দা আজানের আওয়াজ শোনার পরে ওই বান্দা আর ঘরে বসে থাকে না, ওই বান্দা রিকশাটা নিয়ে বসে থাকে না, ওই বান্দার দোকানে বসে থাকে না, ওই বান্দা ঘরে বসে থাকি না, ওই বান্দা সাথে সাথে মসজিদে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই বান্দা আমি আল্লাহর ডাক শোনার পরে আল্লাহর বান্দার সাথে সাথে মসজিদে চলে আসছে, ওই বান্দা যদিও গরিব, কিন্তু আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম সবচাইতে অনেক বেশি। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा
शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो वरना कोई चारा तू मैंने है वरना कोई चारा तू मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का फूल है ये दुनिया एक मिसल का फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी